এই দুইটা কোচ কেটে এখানে হলো 5 নম্বর লাইনে মানে স্টেবল করার উদ্দেশ্যে রাখছিল। এদিকে ঢালাচর বের হয়ে যাওয়ার সময় কোচ দুইটা যে কোনো ভাবে ওই নিচে পাথরের আপনার জাম দেওয়া থাকে, জামটা ছুটে গিয়ে রোলিং শুরু হয়। রোলিং শুরু হলে পারে ওই গাড়ি যখন বের হয়ে যাচ্ছিল শেষের দুই গাড়ি এসে ওই গাড়িতে আঘাত লাগার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। একটা কমিউটারের সময় হয়েছে, কমিউটারটা আটকে আছে। আপনার বনলতাটা এখানে এসে ঢুকে থাকলেও বনলতা চাপাই যেতে পারবে না। তাছাড়া আর আপাতত কোনো গাড়ি আর আটকানো নাই। যতটুকু আমি শুনছি বা দেখছি কোনো হতাহত হয়নি। বিকেল 5টা 20 মিনিটের দিকে ঢালারচর রাজশাহী স্টেশন থেকে ঢালারচরের দিকে উদ্দেশ্যে ছেড়ে যায়। ছাড়ার মুহূর্তেই ধূমকেতু ট্রেনে যুক্ত হবে দুটো বগি দাঁড়াইছিল এই স্টেশনে। ইঞ্জিন থেকে খুলে দেওয়ার কারণে দাঁড়ায় থাকা অবস্থায় হঠাৎ করে পিছনে গড়তে গড়তে এসে ঢালারচরকে ধাক্কা দেয়। ঢালারচরের পেছনে দুটো বগিকে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছে আমি শুনছি, এবং একটা শিশুর হাতের তালুর উপর থেকে কেটে গেছে। সে যাত্রীরা আমাকে বলছেন, আমরা পরে এসে দেখলাম যাত্রীদের মধ্যে অনেক আতঙ্ক ছিল। যাত্রীরা দীর্ঘক্ষণ ধরে ঢালারচরে বসেছিলেন। তারা বলছিলেন যে আমরা বেঁচে গেছি, অল্পের জন্য বেঁচে গেছি। যেভাবে এই ফাঁকা দুটি বগি গড়তে গড়তে এসে ধাক্কা দেয় ঢালারচরের যাত্রীবাহী ট্রেনকে, যারা এই লাইনে যারা দায়িত্বে থাকেন কর্মকর্তা কর্মচারী, তাদের সম্পূর্ণ গাফলতির কারণে এই ফাঁকা দুটি বগি এসে যাত্রীবাহী ট্রেনকে ধাক্কা দেয়। ভাগ্য ভালো যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।